এইমাত্র পে স্কেল আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, ৭ কর্মচারী আটক, ১০ জন সরকারি কর্মচারী আহত, যমুনায় চরম উত্তেজনা চলছে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে আজ প্রধান উপদেষ্টার ভাষণের কথা রয়েছে। সম্পূর্ণ আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল দাবিতে চলমান কর্মচারী আন্দোলন আজ নতুন মাত্রা পেয়েছে। সকাল থেকেই সরকারি কর্মচারীরা যমুনার অভিমুখে ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন। আন্দোলনকারীরা জানান তারা শান্তিপূর্ণভাবে সরকারের গ্যাজেট প্রকাশের দাবিতে অবস্থান নেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রূপ নিলে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ, জল কামান শুরু করে, যার ফলে অন্তত ১০ জন কর্মচারী আহত হয়েছেন এবং ৭ জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সকাল থেকে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। আন্দোলনকারীরা ব্যানার ও প্লেকার্ড হাতে ন্যায্য পে স্কেল চাই স্লোগান উচ্চারণ করছিলেন। কিন্তু যমুনার কাছে পৌঁছার পর পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়। সে সময় একটি অংশ আন্দোলনকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশকে বল প্রয়োগ করতে বাধ্য হতে হয়। তবে আন্দোলনকারীরা দাবি করছেন তারা কোনো ধরনের উস্কানি দেয়নি এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান পালন করছিল। লাঠিচার্জে আহতদের মধ্যে বেশিরভাগের মাথা ও হাতের বিভিন্ন অংশে আঘাত দেখা দিয়েছে। তো দর্শক, আহতদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কর্মচারীরা জানিয়েছেন, আমরা শুধু আমাদের অধিকার চাইছিলাম, কিন্তু পুলিশ হঠাৎ করে লাঠি দিয়ে আঘাত করলো। অনেকে আহত হয়ে ছুটে পালাতে বাধ্য হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, জানা গেছে প্রধান উপদেষ্টা দেশের পে স্কেল ইস্যুতে জাতির উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আজ একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আন্দোলনরত কর্মচারীরা ইতিমধ্যেই জানান গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। কর্মচারীরা দৃঢ়ভাবে জানিয়েছেন যত বাধাই আসুক পে স্কেল পাওয়ার আগে আমরা অবস্থান ছাড়ব না। সমাবেশে উপস্থিত এক কর্মচারী বলেন, বর্তমান বেতনের সঙ্গে সংসার চালানো সম্ভব হচ্ছে না, আমরা মরার ঝুঁকি নিয়ে লড়ছি। অন্য এক কর্মচারী আরো মন্তব্য করেছেন, অল্প করে মরার থেকে একবার সাহসী হয়ে লড়াই চালানো ভালো। আমাদের অধিকার পেতে হলে এই সংগ্রাম বাধ্যতামূলক। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার ভাষণ প্রকাশিত হলেও তাদের সংগ্রাম আরো তীব্রভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কর্মচারীর পে স্কেল চূড়ান্তভাবে গ্যাজেট আকারে প্রকাশিত হচ্ছে। এদিকে আটককৃত ৭ কর্মচারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়েছি। কিছু অংশ আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার ভেতরে ঢোকার চেষ্টা করেছে, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে উঠেছিল। কিন্তু আন্দোলনকারীরা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আমরা কোনো সহিংসতা করিনি। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাদের দমন করতে লাঠিচার্জ করেছে। যমুনার চরম উত্তেজনার প্রেক্ষাপটে প্রশাসন জরুরি বৈঠকের প্রস্তুতি নিয়েছে। জেলা ও মহানগর প্রশাসনের কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার জন্য ব্যবস্থা নিয়েছেন। সড়ক ও যান চলাচল ব্যাহত হওয়ার সাধারণ মানুষও বিপাকে পড়েছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে আন্দোলন সমন্বয়করা জানান পে স্কেল গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পুলিশি নির্যাতন বা লাঠিচার্জ আমাদের থামাতে পারবে না। সরকারকে আমাদের ন্যায্য দাবির সম্মুখীন হতে হবে। তারা আরো জানিয়েছেন, সোমবার থেকে আন্দোলন আরো কঠোর আকার নিতে পারে। পে স্কেল ইস্যুটি দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন দপ্তরের কর্মচারীদের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাস ধরে কর্মচারীরা বেতন পুনর্গঠন ও গ্রেড পরিবর্তনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন। আজকের লাঠিচার্জ পরিস্থিতি সেই আন্দোলনের ইতিহাসে একটি অকাল অগ্নিসংযোগ হিসেবে চিহ্নিত হয়েছে। পরিস্থিতি আরো বিশদভাবে জানার জন্য রাজধানীর অন্যান্য হাসপাতাল, থানার অফিসার এবং
আন্দোলন সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে যা স্পষ্ট, আজ যমুনা এলাকায় পে স্কেল দাবিতে আন্দোলনরত কর্মচারীদের উপর পুলিশের বল প্রয়োগ দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পুরো দেশ এখন তাকিয়ে আছে সরকার কি দ্রুত শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেবে নাকি আরো কঠোর পদক্ষেপের দিকে এগোবে। তো দর্শক, পে স্কেল নিয়ে কিন্তু অলরেডি পে কমিশন রিপোর্ট জারি করেছে, রিপোর্ট জমা দিয়েছে, হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টার কাছে। কিন্তু এখন পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না, গ্যাজেট দেওয়া হচ্ছে না। নির্বাচনের পূর্বেই যদি পে স্কেল গ্যাজেট আদায় করা না যায়, তাহলে নির্বাচন পরবর্তী সময়ে পে স্কেল আরো বিলম্বিত করা হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন, গ্যাজেট সংক্রান্ত তথ্য এবং আজকের আন্দোলন বাস্তবায়ন সংক্রান্ত সকল তথ্য নিয়মিত জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।